আপনি দেখেন যারা সরকার গঠন করেছে দুর্নীতির এত মহারাজ্য তারা। আপনারা মনে করছেন পিআর পদ্ধতি হলে দুর্নীতি কমে যাবে? অনেক কমবে, তখন জবাব দিতে হবে। 72% মানুষ পিআর চায়। যে পিআর পদ্ধতি এখন একটা বেস্ট পদ্ধতি, এইটা ছাড়া সঠিক কোনো কার্যকরী সংসদ হবে না, সঠিক নির্বাচন হবে না। যে রাজনীতির মধ্যে দুর্নীতি ঢুকে যায়, সন্ত্রাস ঢুকে যায়, চাঁদাবাজি ঢুকে যায়, খুন গুম ঢুকে যায়, টাকা পাচার ঢুকে যায়, ওইটা রাজনীতি থাকে না। এই রাজনীতি দিয়া দেশকে কলঙ্কিত করে যারা এই রাজনীতি ধারণ করে, রাজনীতি মাধ্যমে আখের গুছাবে, হ্যাঁ, খাই খাই রাজনীতি সৃষ্টি করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, টেন্ডারবাজি করবে, হ্যাঁ, টাকা পাচার করবে, ব্যাংক দখল করবে, বিভিন্ন কি বলে স্টেশনগুলো দখল করবে, গরুর হাট দখল করবে। এই কাম যারা করবে অনৈতিক দখল তো বন্ধ নাই, এখনো হচ্ছে না, হচ্ছে, কিন্তু এখন হবে কেন? এখন তো একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে, এখন তো এটা হওয়ার কথা ছিল না। কিন্তু ওই যে অভ্যাস, পুরানো অভ্যাস, কারা করে, কিভাবে করে, জাতি জেনে গেছে। কাজে এই জন্যে যে রাজনীতি, এই রাজনীতি হলো কলঙ্কের রাজনীতি। আমি আজকে ডক্টর ইউনূস সাহেবকে একটা ধন্যবাদ জানিয়েছি। কেন? ওনারা 53 বছরের এই যে রাজনৈতিক আবর্জনা স্তূপ জমেছে রাজনৈতিক অঙ্গনে, দেশের মধ্যে দেশকে কলঙ্কিত করেছে, 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কাজে এই যে কলঙ্কিত করেছে বাংলাদেশটাকে, রাজনৈতিক দলগুলি 53 বছরে একটা ফিরিস্তি ওনা টেনে এনেছে। ওনারা বলেছে 53 বছরের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরে তা অর্জন করা যায়নি। এই যে গণতান্ত্রিক চেতনা, নির্বাচন মানে কি? জনমতের প্রতিফলন। এইটা 53 বছর হয় না। ওনারা লেখছেন এই যে কী কয় জাতীয় ঐক্যমত্য কমিশনের এই পটভূমিতে, এইটা সবাই সম্মতি দিয়ে এইটা প্রকাশ করবে। এই যে একটা ঘটনা ওনারা আনলেন এইখানে, তা 53 বছর যেটা হয় নাই, গণতন্ত্রের অধিকার ফিরে আসে নাই, যে নির্বাচনের মাধ্যমে সেই ধরনের আরেকটা নির্বাচন, তা আমাদেরকে লিখতে হবে 58 সাল পর্যন্ত অর্জিত হয় নাই। 53 বছর যেহেতু হয় নাই, 5 বছরের পরে যারা আসবে সেখানে তো জনমতের প্রতিফলন আমরা, তা আমরা লিখবো ইতিহাস 58 বছরে হয় নাই। এইটি তো লিখতে হবে নাকি? কাজে এই জন্য আমি পরিষ্কার বলি, একটা কার্যকর সংসদ নির্বাচনে যে যেভাবে বলুক না কেন, একটা কার্যকর সংসদ সবাই যদি অংশ নিতে না পারে তাহলে কি কার্যকর সংসদ হবে না? কোনোদিন হয় নাই। বিগত দিনে কখনোই কার্যকর সংসদ ছিল না, কোনো একদলীয়, কোনো সামরিক সমর্থিত। হ্যাঁ, কোনোদিন হাসিনার তো যতবারই গেছে হাসিনা। এবং সামনের সংসদ কি করে কার্যকর হবে? পিআরের মাধ্যমেই কার্যকর হবে। পিআর ছাড়া জনমতের শতভাগ প্রতিফলন হবে না। কাজে আমরা মনে করি 91 দেশে যে আছে সেই দেশগুলো অনেক উন্নত দেশ, অনেক সভ্য দেশ, অনেক শান্ত দেশ, হ্যাঁ, অনেক স্থিতিশীল দেশ। দুই একটা দেশ, আমার ভাই হাবিব ভাই যে দুইটা কথা বলেছেন, একটা হলো পিআর পরিচিত না, পিআর পরিচিত না, পিআর পরিচিত না। আপনি জনমত, এই যে আমাদের নির্বাচন কমিশনের প্রধান, সংস্কারের প্রধান ছিলেন বদিউল আলম, উনি একটা রিপোর্ট দিয়েছেন 72% মানুষ পিআর চায়, উনি ওনার রিপোর্টে। এরপরে এই আপনার কি বলে, আপনার আমরা যে বিভিন্ন জায়গায় যে জরিপ করেছি, নেতা গোসাইয়া আপনার কর্মীরা ভালো জানে, সদস্যরা ভালো জানে যে পিআরটা কী জিনিস। পিআর হইতে সবচেয়ে বড় বাধা হইল, উনি বলছেন এলাকার প্রার্থী থাকে না। আর এটা তো আইনসভা, এখানে তো উনি ওই যে গম্বাক করতে যায়, রাস্তার বাগলটি যায়, ইঞ্জিনিয়ারের দিয়া বিল বেশি বাড়াই নেয়, এমনকি একটা প্রাইমারি স্কুলের পিয়ন নিয়োগেও এমপি হস্তক্ষেপ করে। কাজে এইটা হবে না তো, কারণ এটা তো আইনসভা, এটা তো স্থানীয় নির্বাচন, স্থানীয় উন্নয়নটা স্থানীয় লোকেরাই করবে। কাজে এই জায়গাটা কিন্তু আমাদেরকে কলঙ্কিত করছে, বারবার কলঙ্কিত করছে। এবং আপনি দেখেন যারা সরকার গঠন করেছে দুর্নীতির এত মহারাজ্য তারা। আপনারা মনে করছেন পিআর পদ্ধতি হলে দুর্নীতি কমে যাবে? অনেক কমবে, তখন জবাব দিতে হবে প্রত্যেকে। এবং দুর্নীতিবাদদেরকে যদি আপনার পিআরটা কেমন হবে, আমি আমার 300 প্রার্থী ঘোষণা করব, পাবলিক দেখবে 300 প্রার্থীর মধ্যে দুর্নীতিবাজ কয়জন, সন্ত্রাসী ছিল কয়জন, টাকা পাচারকারী কয়জন, এইটা দেখে দেখে কিন্তু তারা ওই দলকে ভোট দেবে। কাজে এই জন্যে আমি মনে করি যে পিআর পদ্ধতি এখন একটা বেস্ট পদ্ধতি। এইটা ছাড়া সঠিক কোনো কার্যকরী সংসদ হবে না, সঠিক নির্বাচন হবে না, আমরা রাশেদ খানের কাছে যাই।